সাহাবী বলতেছে কয়েকদিন যাবত খাই না। তো নবীজি বললেন তোমাদের মধ্যে কে আসো যে ওর মেহমানদারি করবা? আইয়ুকুম ইউজিফুহু, তোমাদের মধ্যে কে আসো যে তারা মেহমান বানাবা? একজন সাহাবীও হাত উঠায় নাই। এই জন্য হাত উঠায় নাই যে কিপটামি করতেছে, না না না, কারো ঘরেই খাবার নাই যে নিয়ে খাওয়াইতে পারে, একজনের ঘরেও খাবার নাই, এজন্য কেউ হাত উঠায় নাই। সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানটা আমার হাতে দেন। নবীজি বললেন নাও, তোমার কাছে দিয়ে দিলাম। সালমান ফার্সি তারা নিয়ে রাস্তায় নামে। রাস্তায় নেমে চিৎকার দেয়, হাদা দাইফু রাসূলিল্লাহ মান ইউজিফুহু, আল্লাহর রাসূলের মেহমান, কে আসো মেহমানদারি করবা? কোনো ঘর থেকে কোনো আওয়াজ আসে না। অবশেষে সাইয়্যিদা ফাতেমা তার দরওয়াজার কাছাকাছি গিয়ে আওয়াজ দিছে, হাদা দাইফু রাসূলিল্লাহ মান ইউজিফুহু, এই আল্লাহর রাসূলের মেহমান, কে তার মেহমানদারি করবা? হযরত ফাতেমা তো জাহরার কানে যখন আওয়াজ যায়, দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে যায়। এই পিছনের দিকে তাকাইছিস কেন তুই? পারবো ঘরে যখন আওয়াজ গেছে কানে, দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়। আমার আব্বুর মেহমান, ঘরে একটু আটাও নাই, কি খাওয়াবো? চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ডাক দিছেন সালমান, জি সাইয়্যিদা, আমার দরওয়াজার কাছে আসেন। দরওয়াজার কাছে সালমান যায়, দরওয়াজার ফাঁক দিয়া একটা চাদর ভাঁজ করে চাদর দিয়ে বলে এই চাদরটা নিয়ে যান, ইহুদি ব্যবসায়ী আছে শামউন, ওই শামউনের দোকানে নিয়া এই চাদরটা দিয়ে বলবেন আমার যেন কিছু আটা দেয়, আমি আমার আব্বার মেহমানকে রুটি বানাইয়ে খাওয়াবো। চাদরটা নিয়ে যান। সালমান চাদর নেয়। এই চাদর সেই চাদর যেই চাদর মা খাদিজাতুল কুবরা দিছিলেন। মা নাও, তোমার মার স্মৃতি স্বরূপ রেখে দিও। সেই স্মৃতির চাদর, ওই চাদরটা ভাঁজ করে দিয়ে দেয়। সালমান ফার্সি নিয়া ইহুদি শামউনের দোকানে যখন চাদর দিছে, চাদর দিয়ে বলে চাদরটা রাখো, বিনিময়ে কিছু আটা দাও। শামউন বলে কার চাদর, কিসের চাদর আগে বলো, তা দিয়ে তোমার কি দরকার? তুমি চাদর নিবা, আটা দিবা, কেমন ব্যবসায়ী আমি না? আগে বলতে হবে কাহিনী, নইলে আমি আটা দিব না। কাহিনী যখন বলছে তখন শামউন কি বলে শুনেন, যুবক বাবারা শুনো, কিতাবে যা পড়েছি সত্য পড়েছি, লোকমুখে যা শুনেছি সত্য শুনেছি। আল্লাহর রসুল মুহাম্মদে আরবি নিজেও দাতা হবেন, তার সন্তানরাও দাতা হবে। এরপরে বলে সালমান, আপনি বলতেছেন এর বিনিময়ে আটা দিব, এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই, এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই। আপনি গিয়ে সাইয়্যিদাকে বলবেন আজ থেকে শামউন তার সমস্ত সম্পদ সাইয়্যিদা ফাতেমার পিতার গোলাম হয়ে গেছে, আটা যা লাগে নিয়ে যাক, আটা যা লাগে নিয়ে যাক। বলার মাকসাদ যে নবীজি দারিদ্রকে বাইসা নিছেন, দারিদ্রকে বাইসা নিছেন, চাইয়া নিছেন। যাইতেছেন একদিন বাহিরে কোথাও, এমন সময় কানে কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনে বুঝছেন হাসান হুসাইন কান্দে। হযরত ফাতেমা তো জাহরার দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছেন, ফাতেমা, জি আব্বু, দরওয়াজা খোলো। দরওয়াজা খুলছেন। আমার নানা ভাইরা কান্দে কেন? কান্দার কারণ কি আব্বু? আর কি বলবো, খাবার দিতে পারিনি তাই কান্দে। জজবা এসে গেছে, হাসান হুসাইন কান্দে, জজবা এসে গেছে, বলছেন আয় হাসান আমার কোলে আয়। হাসান রে কোলে নিছেন। হা করো নানা ভাই। হা করছে। নবীজি জিব্বা মুবারক হাসানের মুখের মধ্যে দিছে। হাসান কতক্ষণ জিব্বা চষে। আর তোমরা কি খাও মাদ্রাসায়? চিন্তা করে দেখো তো কেমন খাবার খাও, কেমন খাবার উস্তাদরা কষ্ট করে তোমাদের জন্য ইন্তজাম করে। আর ইসলাম আসছে কিভাবে? ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস, কষ্টের ইতিহাস, মুজাহাদার ইতিহাস, দারিদ্রের ইতিহাস। তা নবীজি জিব্বা দিছেন। হাসান চুকচুক করে চুষছে কতক্ষণ, কতক্ষণ চুষে পরে খিলখিল করে হাইসে দেয়। হাসান জানে, হাসানের মালিক জানে ওই জিব্বার মধ্যে তার কি খাবার মিলছে। হুসাইনকে কোলে নিছেন, হুসাইনের মুখে জিব্বা দিছেন। হুসাইন জানে, হুসাইনের মালিক জানে কি খাবার আল্লাহ নবীজির জুবান থেকে ওদেরকে মিলাইয়া দিছে। আল্লাহ তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি পিসে পারি নারা। মাঝে মাঝে আকাবিরদের কথা স্মরণ করতে হয়। আমরা কাদের সন্তান, আমরা কাদের উত্তরসূরি। আমরা কোনো খ্রিস্টানদের ঔরসে জন্ম নেইনি, ইহুদিদের ঔরসে জন্ম নেইনি,
আল্লাহ পাক আমাদের সিনায় যে দৌলতে ঈমান দান করেছেন, দৌলতে কোরআন দান করেছেন, আমরা তাদের কাদের উত্তরসূরি, তাদের কথা একটু স্মরণ করতে হয়। ও যুবকের দল, সক্রেটিসকে চেনো, কালমার্ক্সকে চেনো, মাও সেতুংকে চেনো, তোমরা ওই ওয়াশিংটনকে চেনো, অমুকের ইতিহাস তমুকের ইতিহাস তোমরা জানো, অমুক বিজ্ঞানী তমুক বিজ্ঞানীর ইতিহাস জানো, কিন্তু তুমি যার বদৌলতে সিনার মধ্যে নূরে ঈমান পাইলা, যাদের কারণে সিনার মধ্যে কোরআনে কারীমের নূর পাইলা, তাদেরকে তোমরা চেনো না। কত বড় জালেমের জালেম তোমরা, কত বড় জালেমের জালেম আমরা। ওনাদের কথা যখন বলি, আমি দেখছি আমার বাংলাদেশের মুসলমান ভাইয়েরা খুব মজা নিয়ে শোনে, আর তারা খুব আবেগ আপ্লুত হয়ে যায়। আমি দেখছি অনেকের চোখ দিয়ে পানিও পড়ে যখন এই বুজুর্গদের কথা শোনে। তাই আমি যখন বলা শুরু করি তখন আমার মনে পড়ে যায় শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুঝে তো अपने अकाबिर के तज़किरे में मजा आ ही जाता है, तुम्हें मजा आए या ना आए। আমার বুজুর্গদের আলোচনায় আমার তো মজা লাগে যায়, তোমাদের মজা লাগুক আর না লাগুক ওতে আমার কোনো পরোয়া নাই। আমি আমার গান গাইয়েই যাব, আমি আমার কথা বইলেই যাব। বুজুর্গদের আলোচনা যখন করা হয়, মাওলার পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হইতে আরম্ভ হয়ে যায়। এই কথা বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আবার আর এক নাম এসে গেল, থাক ওদিকে যাব না, যেটা বলতেছিলাম সেটাই বলি। তো ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, এই জন্য নাম হয় ওলিউল্লাহ। আসল নাম হলো আহমদ ইবনে আব্দুর রহিম, কুতুবউদ্দিন আহমদ ইবনে আব্দুর রহিম, এই হলো ওনার নাম। কিন্তু মশহুর হয়ে যান কি দিয়া? ওলিউল্লাহ দিয়া। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন। গাহে বার তারে মে আলা নসীনম, গাহে বার পুশতে পায়ে খুদরা নবীনম। আমার আল্লাহ যদি দেখাইয়া দেয়, জমিনে বসে বসে আরশও দেখা যায়। আল্লাহ যদি না দেখায়, হাতের তালুর গোশতের মধ্যে বিষও দেখা যায় না। সমস্ত নবীদের নবী আমাদের নবীজি, তিনি জমিনে বসে চোখ বন্ধ কইরা আরশে আজিম পর্যন্ত দেখতেন। একদিন বলতেছেন, মাশরিক মাগরিব সব পেঁচাইয়া আমার আল্লাহ আমাকে দেখাইয়া দিছে। পুরা রুয়ে জমিন পুরাটা আমার সামনে পেঁচাইয়াই না আল্লাহ দেখাইয়া দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বসাইয়া জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়। নামাজের মধ্যে, বুখারী শরীফের হাদিস, নামাজের মধ্যে নবীজি নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে হঠাৎ করে দুই হাত সামনের দিকে বাড়াইছেন এমন কইরা, মনে হয় যেন কিছু একটা ধরতে যাইতেছেন। সুবহানাল্লাহ, ধরে কয় না কেন সুবহানাল্লাহ? কিছু একটা ধরতে যাইতেছেন, কিন্তু আবার স্থির হয়ে গেলেন। আবার হঠাৎ করে দেখা গেল এরকম করে কপালের চামড়া ঘুষাই গেছে, পিছনের দিকে গেছেন। নামাজের শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআ, দেখলাম কি যেন ধরতে গেলেন। ঠিকই দেখছো, ধরতে গেছিলাম। কি? সুবিরাত লিয়াল জান্নাহ ওয়ান নারু আনিফান দুনা জিদারি দুনা হাদাল হাইত আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাত্র নামাজের মধ্যে আমার সামনে জান্নাত এসে হাজির হয়ে গেছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। সুবহানাল্লাহ কয় না? এরপরে নবীজি কি বলেন শোনেন। আহা, নবীজি কি বলেন শোনেন। যে এই আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, লোভ লাগিয়ে গেছিল, মনে চাইতেছিল সিঁড়ি। সুবহানাল্লাহ, মনে চাইতেছিল সিঁড়ি ছিঁড়তাম, কিন্তু পরে ভাবলাম না, জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো, দুনিয়াতে খাবো না। জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো, দুনিয়াতে খাবো না। এই সিদ্ধান্ত নিলাম, আর ছিঁড়লাম না। এরপরে বললেন, পাওয়ার কত আমার জানো? লাউ আখাযতু মিনহু উনকুদা, যদি একটা ছড়া আমি ছিঁড়তাম, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তবে আমি খাইতাম, তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতে পারতো। তোরা বলিস তো সুবহানাল্লাহ, মরার দল। চোখ টোক লাল হয়ে গেছে, ঘুমাইছে গেছে, বুঝতেছি। আমিও আর বেশি দেরি করতেছি না। হ্যাঁ, যদি একটা ছড়া ছিঁড়তাম, ইচ্ছা করে জান্নাতের খাবার নেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া কইরা মান্না সালোয়া নামাইছেন, ঈসা আলাইহিস সালাম দোয়া কইরা আসমান থেকে দস্তরখান নামাইছেন। নবীজি আল্লাহ দিয়ে দিছে, নাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিয়ে দিছে, নাও। এই যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিলাম। কান্না নিব না। আচ্ছা, জান্নাতের নাজ নিয়ামত নিলা না, তো মক্কার প্রান্তরে স্বর্ণ বানাইয়া দেই। কান্না নিব না। মদিনার উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া দেই। আল্লাহ পাক প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাব যখন আইনা দিছে তখন সাহাবী মেলা। মক্কা শরীফের প্রস্তাবের সময় সাহাবীরা কম, ওলামা একরাম লক্ষ্য করেন।
সাহাবীদের সংখ্যা কম, তখন এখন যার যা দরকার পড়ে আইসে বলে ইয়া রাসূলুল্লাহ। এক বুড়ে আইসে, মাথায় পাগড়ি নাই, গায়ে চাদর নাই, পায়ে স্যান্ডেল নাই, আইসে নবীদের সামনে দাঁড়াইছে। কি খবর মিয়া? এই দেখেন পাগড়ি নাই, এই দেখেন চাদর নাই, ওই দেখেন পায়ে আমার জুতা নাই। নবীজি শুধু তাকাইছেন সাহাবীদের দিকে। একজন খুইলা চাদর দিয়ে দেয়, আমার বাড়িতে আর একটা আছে। একজন খুইলা পাগড়ি দিয়ে দেয়, বাড়িতে আমার আর একটা আছে। একজন খুইলা জুতা দিয়ে দেয়, আমার জুতা তুমি নাও, আমার আর এক জোড়া আছে। নবীজি বলেন একবার হয়েছে তো, কয়েকদিন যাবত খাই না। সাহাবী বলতেছে কয়েকদিন যাবত খাই না। তো নবীজি বললেন তোমাদের মধ্যে কে আসো যে ওর মেহমানদারি করবা? আইয়ুকুম ইউজিফুহু, তোমাদের মধ্যে কে আসো যে তারা মেহমান বানাবা? একজন সাহাবীও হাত উঠায় নাই। এই জন্য হাত উঠায় নাই যে কিপটামি করতেছে, না না না, কারো ঘরেই খাবার নাই যে নিয়ে খাওয়াইতে পারে, একজনের ঘরেও খাবার নাই, এজন্য কেউ হাত উঠায় নাই। সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানটা আমার হাতে দেন। নবীজি বললেন নাও, তোমার কাছে দিয়ে দিলাম। সালমান ফার্সি তারা নিয়ে রাস্তায় নামে। রাস্তায় নেমে চিৎকার দেয়, হাদা দাইফু রাসূলিল্লাহ মান ইউজিফুহু, আল্লাহর রাসূলের মেহমান, কে আসো মেহমানদারি করবা? কোনো ঘর থেকে কোনো আওয়াজ আসে না। অবশেষে সাইয়্যিদা ফাতেমা তার দরওয়াজার কাছাকাছি গিয়ে আওয়াজ দিছে, হাদা দাইফু রাসূলিল্লাহ মান ইউজিফুহু, এই আল্লাহর রাসূলের মেহমান, কে তার মেহমানদারি করবা? হযরত ফাতেমা তো জাহরার কানে যখন আওয়াজ যায়, দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে যায়। এই পিছনের দিকে তাকাইছিস কেন তুই? ঘরে যখন আওয়াজ গেছে কানে, দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়। আমার আব্বুর মেহমান, ঘরে একটু আটাও নাই, কি খাওয়াবো? চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ডাক দিছেন সালমান, জি সাইয়্যিদা, আমার দরওয়াজার কাছে আসেন। দরওয়াজার কাছে সালমান যায়, দরওয়াজার ফাঁক দিয়া একটা চাদর ভাঁজ করে চাদর দিয়ে বলে এই চাদরটা নিয়ে যান। ইহুদি ব্যবসায়ী আছে শামউন, ওই শামউনের দোকানে নিয়া এই চাদরটা দিয়ে বলবেন আমার যেন কিছু আটা দেয়, আমি আমার আব্বার মেহমানকে রুটি বানাইয়ে খাওয়াবো। চাদরটা নিয়ে যান। সালমান চাদর নেয়। এই চাদর সেই চাদর যেই চাদর মা খাদিজাতুল কুবরা দিছিলেন। মা নাও, তোমার মার স্মৃতি স্বরূপ রেখে দিও। সেই স্মৃতির চাদর, ওই চাদরটা ভাঁজ করে দিয়ে দেয়। সালমান ফার্সি নিয়া ইহুদি শামউনের দোকানে যখন চাদর দিছে, চাদর দিয়ে বলে চাদরটা রাখো, বিনিময়ে কিছু আটা দাও। শামউন বলে কার চাদর, কিসের চাদর আগে বলো, তা দিয়ে তোমার কি দরকার? তুমি চাদর নিবা, আটা দিবা, কেমন ব্যবসায়ী আমি না? আগে বলতে হবে কাহিনী, নইলে আমি আটা দিব না। কাহিনী যখন বলছে তখন শামউন কি বলে শুনেন, যুবক বাবারা শুনো। কিতাবে যা পড়েছি সত্য পড়েছি, লোকমুখে যা শুনেছি সত্য শুনেছি। আল্লাহর রসুল মুহাম্মদ আরবি নিজেও দাতা হবেন, তার সন্তানরাও দাতা হবে। এরপরে বলে সালমান, আপনি বলতেছেন এর বিনিময়ে আটা দিব, এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই, এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই। আপনি গিয়ে সাইয়্যিদাকে বলবেন আজ থেকে শামউন তার সমস্ত সম্পদ সাইয়্যিদা ফাতেমার পিতার গোলাম হয়ে গেছে। আটা যা লাগে নিয়ে যাক, আটা যা লাগে নিয়ে যাক। বলার মাকসাদ যে নবীজি দারিদ্রকে বাইসা নিছেন, দারিদ্রকে বাইসা নিছেন, চাইয়া নিছেন। যাইতেছেন একদিন বাহিরে কোথাও, এমন সময় কানে কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনে বুঝছেন হাসান হুসাইন কান্দে। হযরত ফাতেমা তো জাহরার দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছেন, ফাতেমা, জি আব্বু, দরওয়াজা খোলো। দরওয়াজা খুলছেন। আমার নানা ভাইরা কান্দে কেন? কান্দার কারণ কি আব্বু? আর কি বলবো, খাবার দিতে পারিনি তাই কান্দে। জজবা এসে গেছে, হাসান হুসাইন কান্দে, জজবা এসে গেছে। বলছেন আয় হাসান, আমার কোলে আয়। হাসান রে কোলে নিছেন। হা করো নানা ভাই। হা করছে। নবীজি জিব্বা মুবারক হাসানের মুখের মধ্যে দিছে। হাসান কতক্ষণ জিব্বা চষে। আর তোমরা কি খাও মাদ্রাসায়? চিন্তা করে দেখো তো কেমন খাবার খাও, কেমন খাবার উস্তাদরা কষ্ট করে তোমাদের জন্য ইন্তজাম করে। আর ইসলাম আসছে কিভাবে? ইসলামের ইতিহাস মজলুমানা ইতিহাস, কষ্টের ইতিহাস, মুজাহাদার ইতিহাস, দারিদ্রের ইতিহাস। তা নবীজি জিব্বা দিছেন। হাসান চুক চুক করে চুষছে কতক্ষণ।
কতক্ষণ চুইসে পরে খিলখিল করে হাইসে দেয়। হাসান জানে, হাসানের মালিক জানে ওই জিব্বার মধ্যে তার কি খাবার মিলছে। হুসাইনকে কোলে নিছেন, হুসাইনের মুখে জিব্বা দিছেন। হুসাইন জানে, হুসাইনের মালিক জানে কি খাবার আল্লাহ নবীজির জুবান থেকে ওদেরকে মিলাইয়া দিছে। মেরে মোহতারাম ভাইও, বলার মাকসাদ নবীজি ইচ্ছা কইরা চাইয়া নিছেন আমি দরিদ্র থাকতে চাই। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ মিসকিন অবস্থায় হায়াত দাও, মিসকিন অবস্থায় মউত দাও, মিসকিনদের কাতারে আমার হাসর কইরো। বড় লোক হইতে চাই না, স্বর্ণের প্রান্তর দিবার চাইছো, মক্কায় নেই। মদিনা মুনাব্বরায় আসার পর সাহাবীর সংখ্যা বেশি, যার যা দরকার এসে নবীজির কাছে চায়। নবীজি বলেন কেউ ওরে কিছু দাও, কেউ ওরে কিছু দাও, নিজের পকেটে যা থাকে সব দিয়ে দেন। সাহাবীদেরকে বলেন তোমরাও দাও, তারাও দেয়। এমন সময় মালিকের প্রস্তাব আসে, দোস্ত তুমি যদি রাজি থাকো উহুদ পাহাড় দেখবো স্বর্ণ হয়ে গেছে, খালি বলো আমি রাজি। 8.5 মাইল লম্বা, 8.5 মাইল লম্বা, কত উঁচু, কত চওড়া, কত গভীর, কত কোটি ভরি স্বর্ণ হবে, কত লক্ষ কোটি ভরি আল্লাহ জানে। বলেন না সুবহানাল্লাহ। এ তো ঘুমাই গেছে। আমারে বদদুয়া দিয়েন না আবার যে বেশি সময় নিতেছে, আমাদের ঘুমের টাইম না। আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। না কইতেছি তো, আমি তো কইতেছি, এটা আমার টেকনিক। আচ্ছা আপনি না না আচ্ছা ঠিক আছে, আমার টাইম শেষই হয়ে গেছে। তো বলতেছিলাম চাই নিছি। তো যখন উহুদ পাহাড়ের প্রস্তাব আসছে তো জিবরাইল পাশে দাঁড়ানো, আমার দিকে দেখেন, বুখারী শরীফের হাদিস। তো জিবরাইল আইনা প্রস্তাব দিছে, প্রস্তাবও দেয় আবার পাশেও দাঁড়াই থাকে। নবীজি এরকম তাকাইছেন, বন্ধু আমার দিকে দেখেন না, তাহলে বুঝবেন না কি বললো। প্রস্তাব তো আসছে আল্লাহর পক্ষ থেকে, উহুদ পাহাড়ে আল্লাহ স্বর্ণ বানাই দিব, জরুরত তো অনেক, প্রয়োজনও অনেক, কি করি। জিবরাইল খালি এমন করে, দেখছেন তোমার ওখানে ব্র্যাকেটে লেখা আনদা নাফসাক, নিচে হয়ে যান, উঁচা হয়েন না, ফকির থাকেন ধনী হয়েন না, নিচে থাকেন উপরে উঠেন না, ইশারা করছে। নবীজি আসমানের দিকে চেয়ে বলতেছেন নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশাহ নবী হইতে চাই না। এক বেলা খাবো শুকর আদায় করবো, এক বেলা না খেয়ে থাকবো সবর করবো, গিড়গিড়াইয়া কান্দবো। রব্বুল আলামিন বলেন দোস্ত তুমি কি চাও? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হয় মাহবুব তুমি কি চাও? নবীজি বলেন বিনিময়ে তুমি একটু মুস্কি হাসি দিয়ে দাও, তুমি একটু আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দাও, আমার সাহাবীদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দাও, এই আমি চাই। আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার। চাইয়ে নিছেন নবীজি। মেলা দূর চলে গেছি, তাহলে আর এক ঘটনাও শুনাইয়া দেই। একদিন নবীজি যাচ্ছিলেন কোথাও, তো যাওয়ার আগে মনে পড়ে গেল একটু ফাতেমারে দেখে যাই। তা ফাতেমার দরওয়াজায় গেছেন। ফাতেমা কেমন ছিলেন জানেন? কানা মিশিয়াতুহা মিশিয়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চলার ধরন মনে হইতো যেন নবীজি হাঁটতেছেন। ফাতেমার চলা অবিকল নবীজির মতো ছিল। নবীজির কাছে যখন হযরত ফাতেমা যাইতেন তো নবীজি দরওয়াজার কাছে গিয়া হযরত ফাতেমারে ধরতেন, কপালে চুমু খাইতেন, কপালে চুমু খাইয়া আইনা এক চাদরের উপরে বাপ বেটি বসতেন। আবার নবীজি যখন ফাতেমার কাছে যাইতেন হযরত ফাতেমা এসে দরওয়াজা খুইলা এক হাত দিয়া নবীজিরে ধরতেন, আর এক হাত দিয়া এমন কইরা ধইরা আইনা এক চাদরের উপরে বাপ বেটি পাশাপাশি বসতেন। এই ছিল সিস্টেম। তো একদিন নবীজি যাবার সময় হযরত ফাতেমার দরওয়াজায় টোকা দিয়েছেন, ডাক দিয়েছেন ফাতেমা, সালাম দিয়ে বলছেন দরওয়াজা খোলো। ফাতেমা বলে আব্বু এখন দরওয়াজা খোলা যাবে না। নবীজি দরওয়াজায় আর ফাতেমা দরওয়াজা খোলা যাবে না বলে আর বুঝতে বাকি থাকে না নবীজির, যার কোনো কারণ নাই। বলে কি কারণ? নবীজি বুঝে ফেলেন, কাদের থেকে চাদর নামাইয়া দরওয়াজার উপর দিয়ে চাইলে বলছেন নাও তুমি চাদর নাও। চাদর নিছে, চাদর দিয়া নিজের লজ্জা ঢাকছেন, নিজের লজ্জা ঢাকছেন, চাদর পরছেন, পইরা তারপরে দরওয়াজা খুলছেন। উহুদের
এই যে পাথর মারছে, দাঁত ভাঙছে, দাঁত ভেঙে গেছে, এরপর কপাল দিয়ে লোহার রিং ঢুকছে, রক্তের চেহারা লাল হয়ে গেছে, কিন্তু চোখে কোনো পানি আসে নাই। তায়েফে মাইরা হাড়গুলো চূর্ণ করে দিছে, সারা শরীর রক্তাক্ত, কিন্তু চোখে কোনো পানি নাই। আজ নবীজির চোখের পানি আর মানে না, দুই চোখ দিয়ে পানি এসে যায়। ফাতেমার দিকে তাকাইয়া বলছেন, ফাতেমা মামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। কি খবর? কয়েকদিন যাবত খাই না। তুমিও খাও না, তোমার আব্বু তো কয়েকদিন যাবত খায় না, সমস্যা কি? বাপ বেটি সমান, যদি বলতেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইয়া দাও, আইসা যায়। নবীজি বলতেছেন, ও আমি একবারও চাবো না, ওই জিনিস আমার দরকার নাই, এমনিই থাকি। রব্বে করিমের পক্ষ থেকে খবর আসে, ফাতেমারে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে জান্নাতের রমণীদের সর্দার বানাইয়া দিছি। এই দারিদ্র বাইসা নিছেন, কথা অনেক দূর চলে গেছে। তো বলতে চাইতেছিলাম কি, মনে আছে যে আমি আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস পড়ব। এই হাদিস যখন পড়বো তো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়বে। কথাটা বলছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। কেমনে দেখে? কারে আমার নবীজি গায়ে বার তরে মে আলা নশীনম, গায়ে বার পুষতে পায়ে খুদরা নবীনম। মক্কায় বৈশা ১৫০০ মাইল দূরের বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা দেখে আর বলে সুবহানাল্লাহ কয় না? আবার ৭ম হিজরিতে খাইবারের যুদ্ধে হাতের তালুর গোশতের মধ্যে লুকানো বিষও দেখতে পায় না। ওই গোশত খাইয়া এক সাহাবী শহীদ হয়ে যায়। আর নবীজি মুখের মধ্যে দিছেন, আল্লাহ আল্লাহ, এখন তো অন্য জগতে চলে গেলাম। নবীজি মুখের মধ্যে দিছেন, গিলবেন, কেবল জিবরাইল বলে জলদি বের করেন, ওর মধ্যে বিষ। নবীজি বের করে বললেন, আর কেউ খাইও না, আর কাউকে খাইতে দেন নাই, কিন্তু বিষ ভিতরে চলে গেছে। আল্লাহ পাক রিজার্ভ ট্যাঙ্কিতে জমা করে রাখছে, সারা জিন্দেগি ওই বিষ নড়ে নাই। আহা, ইন্তেকালের সময় রিজার্ভ ট্যাঙ্কির থেকে বিষ আল্লাহ ছাড়িয়ে দিয়েছেন। ওই বিষ বের হইয়া নবীজির নাড়িগুলো কাটে। তো বলতেছেন, ইয়া আয়েশা, আয়েশা, ওই যে বিষ দিছিল আমাকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে বের হয়েছে, আমার নাড়িগুলোকে কাটতেছে, আমি টের পাইতেছি। ইনকিতা ভারী মিন যালিকা সাম। তো নবীজিকে জিজ্ঞেস করি, বিষ দেখলেন না? আল্লাহ দেখাই নাই, দেখি নেই। আর আল্লাহ দেখাই দিলে ১৫০০ মাইল দূরেও দেখি, জমিনে বসে জান্নাতও দেখি। এই জন্য সবকিছুর করনেওয়ালা কে? এই জন্য আর কারো কিছু না। লামে লা হুয়া उस ला में फिर ला हुआ, वो ला भी फिर ला हुआ, जुज ला हुआ, कुल ला हुआ, फिर क्या हुआ? ला इलाहा इल्ला हुआ। আর কেউ কিচ্ছু না, তিনি তিনি। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। তিনি তিনি। সমুদ্রের ঢেউ হয় কোটি কোটি, এই ঢেউ কি আলাদা না সমুদ্রের ঢেউ? কথা কয় না। ঢেউ আলাদা না সমুদ্রের ঢেউ? আমরা যা আসি আসমান দেখি, এটা কি আলাদা না আল্লাহর তাজাল্লি? জমিন দেখি, এটা কি আলাদা না আল্লাহর তাজাল্লি? আমি আপনি এখানে বসে আছি, আমরাও আমরা না আল্লাহর তাজাল্লি? मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। যেদিকেই তাকাই সেদিকেই মালিককে দেখা যায়। নবীজির মুজিজা, এর মধ্যেও আল্লাহ। ওলিদের কারামত, এর মধ্যেও আল্লাহ। যে যা করে সব কিছুর করনেওয়ালা কে? আরো জোরে করনেওয়ালা কে? তো যেটা বলতেছিলাম, বুখারী শরীফের হাদিস পড়বো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। এখন শুনেন মজার কথা। এই যে হাদিসটা আমি পড়লাম, আপনারা আমারে জিজ্ঞেস করবেন, তুমি এই হাদিস পড়ছো কার কাছে? আমি নাম নিব সগৌরবে, গর্ব ভরে নাম নেব। আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দুইজনের নাম নেব। এই দুইজনের কাছেই পড়ছি।
এই দুইজনের কাছেই পড়ছি এই বুখারী শরীফ আউয়াল। ওনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কার কাছে পড়ছেন? আমরা পড়ছি শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ। তিনি বলেন আমি পড়ছি এই হাদিস শাইখুল মাহমুদ হাসান দেওবন্দের কাছে। শুধু পড়ছি তাই না, উনিও আমার দিকে তাকাইছেন, আমি ওনার দিকে তাকাইছি, চার চোখের মিলন হয়েছে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলেন আমি হাদিস পড়ছি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি ওনাদের কাছে পড়ছি। উনরা আমার দিকে তাকাইছেন, আমি ওনাদের দিকে তাকাইছি। উনরা বলেন আমরা পড়ছি শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। উনি বলেন আমি পড়ছি শাহ ইসহাকের কাছে। শাহ ইসহাক বলেন আমি পড়ছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি বলেন আমি হাদিস পড়ছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি বলেন আমি হাদিস পড়ছি কার কাছে জানো? আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দির কাছে। তিনি বলেন আমি আমার আব্বা ইব্রাহিম আল কুর্দি। মেরে মোহতারাম ভাইও এই করতে করতে ইমাম বুখারী পর্যন্ত যায়। ইমাম বুখারী বলেন আমি পড়ছি হুমায়দির কাছে। আরে আমি পড়ছি আমার উস্তাদ, একটা সনদ মুখস্থ যেটা ওইটা বলি, আমি পড়ছি আমার উস্তাদ আহমদ ইবনে ইসকাবের কাছে। তিনি বলেন আমি পড়ছি আমার উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইলের কাছে। মুহাম্মদ ইবনে ফুজাইল বলেন আমি পড়ছি আমার উস্তাদ উমর ইবনে কাকার কাছে। উমর ইবনে কাকা বলেন আমি পড়ছি আবু জুরার কাছে। চার চোখের মিলন হয়। আবু জুরা বলেন আমি পড়ছি আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা আমার দিকে তাকাইছেন, আমিও তার দিকে তাকাইছি। আর আবু হুরায়রা বলেন আমি পড়ছি কার কাছে তোমরা জানোনি? ফখরে রসুল মাওলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে। তিনি বলেন আমি ওর দিকে তাকাইছি, আমার দিকে কে তাকাইছে জানোনি? আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা তুনকিরু আন্নাহু কাঈদু ওয়া লা তুনকিরু আন্নাহু মুকঈদু। তোমরা এটা অস্বীকার কইরো না যে আল্লাহ পাক নবীজিরে নিয়ে বসাইছেন আর নবীজি সেখানে বসছেন আর সে আদিমে বসছেন। তাও কেমনে বসছেন আমার মন বলে, এটা আমার মনের কথা। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে তার কাছে বলবো, দুনিয়ার কারো কাছে জবাব দিব না। কেমনে বসছেন? কোরআনে কারীমের আয়াত সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথা যত নিকটে তার থেকেও নিকটে গিয়ে বসছেন। এবার আমি বলি এটা কেমন বসা? জিবরাইল আসছিলেন নবীজির ইন্তেকালের কিছুদিন আগে, একেবারে শেষ সময়ে আয়েশা নবীজির কাছে গিয়ে বসছেন কেমনে? দুই হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিশাইয়া, দুই হাত নবীজির রানের উপরে রাইখা এরপরে বসছেন। আমার মন বলে আল্লাহ পাক নবীজিকে তার কোলের কাছে নিয়ে বসাইছেন। বসাইয়া আল্লাহ পাক তার নুরানি নজর দিয়ে নবীজির দিকে তাকাইছেন। ওই যে নুরানি নজর মালিকের, ওই নূরানি নজর দিয়ে তাকাইয়া নবীজির চোখে যে নূর, ওই নূর নিয়ে নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, সুবহানাল্লাহ, নামাজে দাঁড়াইতেন, সালাম ফিরাইয়া বলতেছেন এই তুমি নামাজের কাতারের থেকে সামনে আগে বাড়ছিলা কেন? এক সাহাবী বলতেছেন। আরেকজন বলতেছেন তুমি কাতারের পিছনে ছিলা কেন? আরেকজন বলতেছেন তুমি নামাজের মধ্যে কাপড় চোপড় নাড়াচাড়া করো কেন? আর সাহাবীরা মনে মনে কয় আপনি দেখলেন কেন? আপনার চোখ কেবলার দিকে, আমরা আপনার পিছনে, আপনি কেমনে দেখলেন আমাদেরকে? নবীজি বলেন ও আতারাও না কেবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কেবলা বুঝি এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। কেমনে দেখতে? একদল মুহাদ্দিস বলেন মোহরে নবুয়তের মধ্যে চোখ ছিল। আল্লাহ যদি আমার এই হাতের পিঠের মধ্যে চোখ দেয়, এ দিয়ে দেখা কোনো ক্রেডিট না। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি বলেন আসল ঘটনা কি জানিস? লিখি যখন নামাজে দাঁড়াইতেন ওই চোখের নূরে, ওই চোখের আলোতে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত, আয়না হয়ে যেত। এই নূরই আমাদের একমাত্র পুঁজি, সম্পদ। আল্লাহ নূর, ওর আর নূর নবীজির কলবে দেওয়ার পরে নবীজির কলব হয়ে গেছে নূরানি। জন্য মনে রাখবেন আল্লাহ নূর, ওর আর নূর, জিব্রাইল নূর, নবীজি নূরানি। এই নূর যে সিনার থেকে নেয় আল্লাহ তার সিনাও নূরানি বানাইয়া দেয়, এবং এটা সিনার থেকে সিনায় যায়। এটা কোনো ফেসবুক থেকে আসে না, ইউটিউব থেকে আসে না, এটা কোনো অনুবাদের বই থেকে আসে না, এটা সিনার থেকে সিনায় যায়। আল্লাহ পাক ও নবীজির সিনায় দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ, কোন লাগে কোরআন কোথায় দিয়েছেন? নবীজির সিনায়।
আচ্ছা 5টা গেল না, এখন দেখাই 7টা। হাদিসে জিব্রাইলের মধ্যে জিজ্ঞেস করে জিব্রাইল আখবিরনি আনিল ঈমান, বলেন তো ঈমান কি জিনিস? নবীজি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। হয়ে গেল 7। বলছিলাম না 1, 1-এর থেকে 2, 2-এর থেকে কত 3, 3-এর থেকে 5, 5-এর থেকে এখন হলো কত 7। বুখারী শরীফের এক হাদিস, আল ঈমানু বিজু ওয়া সিত্তুনা শুবা, ঈমান 66টি শাখা বিশিষ্ট, কত 66। কয়েকদিন পরে বলতেছেন আল ঈমানু বিজু ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট। তো এক আল্লাহ টানতে টানতে 77, ঢিল দিলে 66, আর একটু ঢিল দিলে 7, আর একটু ঢিল দিলে 3, আর একটু ঢিল দিলে 2, সাইডে দিলে আল্লাহ। জোরে কয় না আল্লাহ, আরো জোরে আল্লাহ। ইবতিদাউ আল্লাহ, ইন্তিহাউ আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তা আমাদের পুঁজি হলেন একমাত্র কে? যে আল্লাহরে পাইলো সব পেয়ে গেল। আর ওই আল্লাহ আল্লাহ জিন্দা থাকবে যদি আল্লাহর কালামের তালিম জিন্দা থাকে, আর আল্লাহর কালামের তালিম থাকবে যদি আলেম ওলামা থাকে। আলেম ওলামা পয়দা হবে যদি আলেম ওলামা তৈরি ফ্যাক্টরি মাদ্রাসা থাকে।